পুরা হাট খালি রয়ে গেছে আমার একটা গরু। সকাল ফোয়ালে সবাই ঈদের নামাজ পড়বে। ভাই গরু নিবেন? কি রে, চান্নাতে 3টা বেজে গেল, গরু এখনো বিক্রি করতে পারছ নাই? তোরে আমি 80,000 কইছিলাম, তুই গরুটা দিলি না। এখন ভালো হইছে না, গরুটা রয়ে গেছে। ভাই এখন কি আপনি গরু নিবেন? না না, এখন তো আমি গরু নিমু না। যাক ভালো হইছে, তোর গরু নেই নাই। তোর গরু অসুস্থ তো, হেলেগা চান্নাই তো বিক্রি হয় নাই। আল্লাহ ভাই কি কোন, আমার গরু তো পুরোপুরি সুস্থ, আপনি গরুটা নিয়ে যান। না না, আমি তখন গরু নিমু না। আমি তো গরু কিনা ফেলাইছি, তোর গরু তুই বাসায় নিয়ে যাইস। এই কত বেচবি ক? ভাই আমি তো চেয়েছি 1,10,000 টাকা, এই একটা গরু আনছি, গরুটা বেচতে পারি নাই। আপনি নিয়ে যান, 1 লাখ টাকা দিন। হাটের কি অবস্থা দেখছস তুই? চান্দ্রেতে 4টা বেজে গেছে, এখনো তুই গরু বেচতে পারস না। 50,000 টাকা হইলে দে, নিয়ে যাই। ভাই এটা আপনি কি কইলেন? আপনি একটু গরুটার দিকে তাকান তো। ভাই আমি ব্যাপারই না, আমি গৃহস্থ। আমি নিজে একটা গরু শখ করে পালছিলাম, এই একটা গরু হাটে নিয়ে এসেছি, কিন্তু ভাই গরুটা বিক্রি হয় নাই। বিক্রি হয়ে যেত, এক বেটা 1,05,000 টাকা আমার কইছিল, কিন্তু আমি দিই নাই। কা ভাই আপনি একটু বাজার দামটা যাচাই বাছাই করেন, তাইলে তো ভাই দাম আহে 90,000 টাকা। আপনি তো তার অর্ধ কত কর নিকা ভাই। আর রাখো মিয়া তোমার 90,000 টাকা। এখন যদি গরু না বেচতে পারো, পরে কার কাছে বেচবা? হাটে কোনো লোকজন আছে, কোনো খরিদ্দার আছে? একটু পরে ফজর আজান দিব, মানুষ ঈদের নামাজে যাইব। আরে মাথায় হাত দিও না। বাড়ি কই তোমার? সিরাজগঞ্জ ভাই। সিরাজগঞ্জ? বাবা রে বাবা, এই বাংলাদেশের এক কোনায় বাড়িতে যে লয়ে যাবা, গাড়ি ভাড়াই তো লাগবো 10,000 টাকা। আর ঈদের দিন সকালবেলা গাড়ি কি পাইবি? ভাই আপনার 20,000 টাকা বাড়ায় দিন। 1 টাকাও বাড়াইতে পারবো না। দিবি নাকি দিবি না? ভাই আমি দালালো না ভাই, আমি ব্যাপারই না ভাই, খুব কষ্ট করে গরুটা কেমনে কি? এই ভাই রাহেন, আমগুলো কথা হয়ে গেছে। আপনি অন্য গরু আছে, অন্য গরু দেখেন। এই তুই কি দিবি? ভাই গরু আপনি নিয়েন, আমি গরু নিতে আহি নাই। আমি ওই জায়গায় দাঁড়াইয়া এতক্ষণ আপনাকে এই ঘটনাটা দেখছি। কোরবানির লেগে তো গরু নিবেন, বেডারে ঠকাইয়া ভাবতাছেন আপনি জিতা যাইবেন। আরে ভাই বাজারে শেষ সময়, দেখতাছেন না বেটা গরু বিক্রি করতে পারতাছে না। হ্যাঁ কম দামে বিক্রি করবো, আমি নিয়ে নিমু। ভাই একটা কথা মনে রাখবেন, আমি তো এখানে দাঁড়াইছিলাম, আমি বুঝতে পারছি আপনি কি চাচ্ছেন। কোরবানির হাটে একটা অসহায় মানুষকে পেয়ে তাকে ঠকিয়ে গরু নিয়ে যাওয়াটা, এটাকে আসল জিতা বলে না। প্রকৃত জিতা হচ্ছে যে লোকটা সারা বছর কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গরুটাকে লালন পালন করছে, তাকে তার ন্যায্য টাকাটা দিয়ে তার মুখে হাসি ফুটিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানির গরুটা নিয়ে যাওয়া। বা এই জায়গায় আমার কিছু না, আমি দালালও না, আমি ব্যাপারীও না। এই লোকটা একটা গরু আনছে, বিক্রি করতে পারে নাই, তাই আমি আপনাকে বললাম। এখন আপনি যদি চান লোকটাকে ঠকাইতে পারেন, আবার আপনি চাইলেই লোকটাকে ন্যায্য দাম দিয়ে তাকে জিতিয়ে দিতে পারেন। বাকিটা আপনার ইচ্ছা। আপনি যদি তাকে জিতিয়ে দেন, উপর আল্লাহ আপনাকে জিতিয়ে দিবে। ঠিক আছে ভাই, আপনার দামি গরু খুলেন। এই দিক দিয়ে দাঁড়ান। হঠাৎ